প্রায় 14 ঘন্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। এতে বাড়ছে ফলাফলের অপেক্ষা। এখন পর্যন্ত জাকসু নির্বাচনে 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে আরও 11টি। ম্যানুয়ালি গণনা হওয়ায় ফল ঘোষণায় দেরি হচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন, ভোট গণনার বলছিলাম 14 ঘন্টা চলছে, ফল ঘোষণায় আরো কতক্ষণ পর্যন্ত সময় নিতে পারে নির্বাচন কমিশন, কি বলছে? মিম, আমরা দেখছি যে গতি পেয়েছে এই ভোট গণনায়। আমরা একটু আগে, আমি আপনার সঙ্গে যুক্ত হবার একটু আগেই আমি জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই মুহূর্তে 17টি হলের ভোট গণনা চলমান রয়েছে। এটি আমি একটু আগেই জানতে পারলাম। এবং আমরা জানি যে যেহেতু ম্যানুয়ালি এই ব্যালটগুলো গণনা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই এখানে একটু বেশি সময় লাগছে। এবং আমরা জানি যে গত রাত 10:30 নাগাদ এই নির্বাচন যে হয়েছে, নির্বাচনের পরে 10:30টার পরে কিন্তু আমরা দেখি যে ভোট গণনা শুরু হয়। যদিও এটি ওএমআর স্ক্যানার মেশিনে হবার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সেখানে বেশ কিছু আপত্তির আসে। এরপরে কিন্তু প্রশাসন সিদ্ধান্ত নেয় যে ম্যানুয়ালি, অর্থাৎ হাতে গণনা করা হবে। তো সেই গণনা আমরা দেখেছি রাত পেরিয়ে সকাল পেরিয়ে এখন দুপুর হয়েছে। এখন 17টি হলের ভোট গণনা চলমান রয়েছে, আরও বাকি রয়েছে আরও কয়েকটি। তো আমরা আশা করছি বিকেলের মধ্যে এই গণনার কার্যক্রমটি শেষ হবে এবং এরপরই আমরা কিন্তু ফলাফল জানতে পারবো। তবে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আমরা জানি সকালে একজন শিক্ষক, যিনি প্রভাষক চারুকলা বিভাগের তিনি প্রভাষক জান্নাতুল ফেরদৌস, তিনি মৃত্যুবরণ করেন। এই অসুস্থ হয়ে পড়েন এখানে ভোট গণনার এখানে এসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাকে হসপিটালে নিয়ে গেলে কিন্তু তিনি সেখানে মারা যান। তো তার কিন্তু জানাজার নামাজ 12টায় হবার কথা ছিল, কিন্তু সেটি পিছিয়ে বাদ জুমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে, সেটি নিশ্চিত করেছেন অধ্যাপক শামীম রেজা, যিনি চারুকলা বিভাগের সভাপতিও। তো আমরা যে বিষয়টি একটু বলতে চাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ 33 বছর পর যে উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে যে জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই জাকসু নির্বাচনের একদিকে যেমন উৎসাহ, উদ্দীপনা এবং ফলাফল ঘোষণার জন্য, ফলাফল জানবার জন্য মুখিয়ে আছেন শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সবাই, একই সঙ্গে কিন্তু একটি শোকের আবহ আমরা বিশ্ববিদ্যালয় জুড়ে দেখছি। কারণ ইতিমধ্যেই একজন শিক্ষক এই ভোটের কাজে যুক্ত হতে এসে তিনি অসুস্থ হয়ে মারা যান। তো যে বিষয়টি বলছিলাম যে মূলত ভোট গণনার কথা ছিল ওএমআর মেশিনে স্ক্যানিংয়ের মাধ্যমে, কিন্তু সেটি হঠাৎই আমরা দেখি যে গতকাল সকালে 9:30টায় যখন ভোট শুরু হয়, যদিও 9টায় শুরু হবার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটি শুরু হয় 9:30টায়। এরপরে ভোট ঠিকঠাক চলছিল, তারপরে কিন্তু আমরা দেখি যে সারাদিন অভিযোগ পাল্টা অভিযোগ, এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে। এসবের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল যে দাবিটি করেছিল যে জামাতপন্থী কারো কাছ থেকে নির্বাচনের সরঞ্জাম কেনার কারণে নির্বাচনে কারচুপির অভিযোগ এবং শঙ্কা তারা প্রকাশ করেছিলেন, সে কারণে কিন্তু আমরা পরবর্তীতে তাদের দাবির প্রেক্ষিতে এক পর্যায়ে দেখি যে সেটি ম্যানুয়ালি গণনা করবার কিন্তু একটি ব্যাপার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে জানানো হয়। তো সেই ম্যানুয়ালি এখন কিন্তু সেই গণনার কাজ এখনও চলমান রয়েছে। আরেকটি বিষয় বলতে হয়, আমরা গতকাল যে চিত্রটি দেখেছিলাম যে একদিকে যেমন ভোট কারচুপি কিংবা অনিয়মের কথা বলা হয়েছে, অন্যদিকে যেসব ইসলামী ছাত্র শিবির এবং আরও বাগছাসহ আরও যেসব স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে নির্বাচনে নিশ্চিত হেরে যাবার ভয়েই আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচনের মাত্র শেষ হবার মাত্র 1.5 ঘন্টা আগে ছাত্রদল এবং বামপন্থী কিছু ছাত্র সংগঠন। তো এরপরে কিন্তু আমরা দেখেছি যে এখানে আরও কয়েকজন শিক্ষক যারা বিএনপি পন্থী শিক্ষক হিসেবে পরিচিত, তারাও কিন্তু নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং
শেষ পর্যন্ত আমরা যে চিত্রটি গতকাল দেখেছি, এখানে ভোট যদিও 5টায় শেষ হবার কথা, কিন্তু বেশ কিছু কেন্দ্রে, বেশ কিছু হলে আমরা যে চিত্রটি দেখেছি সেখানে দীর্ঘ লাইন থাকবার কারণে কিন্তু 5টার মধ্যে ভোট শেষ হয়নি। লাইনে দাঁড়িয়ে যারা ছিলেন তাদের ভোট শেষ করতে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু বেজে যায়। এবং এরপরে কিন্তু আমরা দেখি যে প্রশাসন প্রস্তুতি নিয়ে যে ব্যালট বাক্সগুলো ছিল, সেই ব্যালট বাক্সগুলো কিন্তু তারা ধীরে ধীরে সেগুলো নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তারা কিন্তু এই নির্বাচন কমিশনে নিয়ে আসেন এবং প্রস্তুতি শেষে রাত 10টা সাড়ে 10টা নাগাদ কিন্তু সেই ভোট গণনা শুরু হয়। আমরা এখনও দেখছি যে এখানে কিন্তু বিরামহীনভাবে যে নির্বাচনী দায়িত্বে যারা রয়েছেন, পোলিং অফিসার যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে ভোট গণনার কাজে নিয়োজিত রয়েছেন। এবং আরেকটি বিষয় যদি বলি, যে যেহেতু ভোটার সংখ্যা আমরা জানি যে প্রায় 12,000 অর্থাৎ 11,843 ভোটার রয়েছে, এবং এখানে আমরা জানি যে 40টি ভোট দিতে হয় হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ হিসেবে সব মিলিয়ে 40টি ভোট দিতে হয়, যেখানে কেন্দ্রীয় সংসদে আমরা জানি 25টি ভোট দিতে হয় এবং হল সংসদে 15টি, মোট 40টি ভোট দিতে হয় এবং ব্যালট পেপারও কিন্তু অনেকগুলো। সে কারণে কিন্তু আমরা, এবং প্রার্থীও কিন্তু আমরা দেখছি যে কম নয় প্রার্থী। আমি যদি বলি যে ভোটার যেখানে 11,840, সেখানে কিন্তু এর মধ্যে আমরা দেখি যে ছাত্র কিন্তু 6,115, আমরা জানি এরপরে জানি যে 5,728 জন ছাত্রী। এরপরে আমরা দেখছি যে এখানে প্রার্থী যদি আমি বলি, প্রার্থী জাকসুতে অর্থাৎ কেন্দ্রে প্রার্থী আমরা দেখছি যে 178 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী আমরা দেখছি 132 জন, নারী প্রার্থী 46 জন, অর্থাৎ 25টি পদের বিপরীতে কেন্দ্রীয় সংসদে 178 জন কিন্তু লড়ছেন। একই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে 21টি যে হল রয়েছে, হল সংসদে আমরা পদের সংখ্যা দেখছি 315টি পদের বিপরীতে আমরা দেখছি 447 জন প্রার্থী রয়েছেন, অর্থাৎ এখানে 15টি করে আসলে ভোট দিতে হয়। এর মধ্যে আমরা দেখছি যে 11টি ছাত্র হলে ছাত্রীর সংখ্যা, প্রার্থীর সংখ্যা আমরা জানি যে 316 জন, এবং ছাত্রী প্রার্থী আমরা দেখছি যে 131 জন। এবং এই যে এত প্রার্থী এবং এত ভোট দিতে হয়, সে কারণে কিন্তু সেগুলো হাতে গুনতে একটু সময় সাপেক্ষ একটি ব্যাপার। তো আমরা দেখছি যে এখনও সেই ভোট গণনার কার্যক্রমটি চলছে। এবং আরও একবার একটু জানিয়ে দিতে চাই যে আমরা জানি যে জান্নাতুল ফেরদৌস নামে যে শিক্ষক প্রভাষক, তিনি চারুকলা বিভাগের, তিনি ভোট গণনার কাজে এখানে যুক্ত হতে এসে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে নেওয়া হয় এবং পরবর্তীতে তিনি সেখানে অসুস্থ হয়ে মারা যান। এরপরে কিন্তু আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে যে শোকের ছায়া নেমে আসে, এবং আমরা যতটুকু জানতাম যে 12টা নাগাদ তার জানাজা হবার কথা ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং সেটি পিছিয়ে এরপরে বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, যিনি চারুকলা বিভাগের প্রধান, তিনি অধ্যাপক শামীম রেজা, তিনি আসলে নিশ্চিত করেছেন বা জানিয়েছেন যে 2টার অর্থাৎ জুমার নামাজের পরে, যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজের পরে এখানে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনেই তার জানাজা অনুষ্ঠিত হবে জুমার নামাজের পরে। এবং আশা করছি, যেহেতু এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 17টি কেন্দ্রের ভোট গণনা এই মুহূর্তে চলমান রয়েছে, আশা করছি বিকেলের মধ্যেই সব কিছু গণনা শেষ হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনার সবশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।